স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধানগুলো শিখছিলাম। তার দুটো ভিডিও অলরেডি আমরা করেছি। একটা হলো মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, আরেকটা হলো মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ এই দুটো পদ্ধতিতে আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হলো কি, আরও এক ধরনের অবকল সমীকরণ পাওয়া যায়, তাদের বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন, এবং তাদের সলিউশন কিভাবে করব সেটাও এক ধরনের সাবস্টিটিউশনের মধ্যেই পড়ে, অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশনের মধ্যেই হোমোজিনিয়াস ইকুয়েশনটাও পড়ে যায়। অর্থাৎ আমাদের প্রথম কাজ, দেখো ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি আর কিছুই নয়, প্রত্যেকটা অঙ্কই সেই গিয়ে শেষ পর্যন্ত মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলেই পড়ছে। অর্থাৎ ওই ভেরিয়েবলগুলোকে সেপারেট করার জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো এক একটা প্রসেস আমরা শিখছি। একদম প্রথম যে প্রসেসটা শিখেছিলাম অর্থাৎ ফার্স্ট ভিডিওতে, সেখানে একদম সরাসরি কোনো রকম মেথড না ইউজ করে আমাদের ভেরিয়েবলগুলো অর্থাৎ এক্স ওয়াইগুলো আলাদা করতে পারছিলাম, অর্থাৎ ডিএক্সের সঙ্গে এক্স, ডিওয়াই এর সঙ্গে ওয়াই আসছিল। পরের যে ভিডিওটা করেছি অর্থাৎ যেখানে সাবস্টিটিউশন মেথড আমরা ইউজ করেছি, সেখানে কি আমরা আলাদা করতে পারছিলাম না, সেখানে একটা সাবস্টিটিউশন ইউজ করে আমরা সেটাকে সেপারেট করতে পেরেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো, যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তাহলে তার সমাধান আমরা কি করব। দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে, মানে হোমোজিনিয়াস অবকল সমীকরণের হোমোজিনিয়াস ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন, সেটাকে আমরা কিভাবে দেখতে পারি। যদি কোনো সমীকরণ, অবকল সমীকরণকে এরকম আকারে লেখা যায়, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ যেই ফাংশনটুকু থাকবে ডিওয়াই ডিএক্স সমান সমান যেই অংশটা থাকবে তাকে আমরা ওয়াই বাই এক্সের ফাংশন আকারে লিখতে পারবো, তাহলে আমরা এই ধরনের ইকুয়েশনকে বলবো আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন। একদম মোদ্দা কথা, মানে ধরো এরকম যদি থাকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স, এরকম থাকতে পারে, এটাও একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। অথবা যদি এরকম থাকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ধরো এখানে আছে 3y প্লাস 2x বাই 3x প্লাস ওয়াই, এটাও কিন্তু আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন আকারে লিখতে পারবো। দেখো আমরা যদি x দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে, এটাকে দেখো ওপরে নিচে যদি আমরা x দিয়ে ডিভাইড করি তাহলে এটা আসছে y বাই এক্স প্লাস 2 বাই এখানে আসছে 3 প্লাস ওয়াই বাই এক্স। দেখো এটাও কিন্তু ওয়াই বাই এক্সের একটা ফাংশন চলে আসছে। অর্থাৎ আমরা এখানে কি করে হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা নর্মালি কি করে বুঝবো, যদি এইরকম কিছু থাকে সেখানে তো বুঝতেই পারবো যে আমরা ওয়াই বাই এক্সের আকারে লিখতে পারছি কিনা। যদি এইরকম বাই আকারে থাকে তখন আমরা দেখব যে ওপরে এবং নিচে অর্থাৎ ভগ্নাংশের লব এবং হরের ক্ষেত্রে দুই জায়গাতেই আমাদের এক্স ও ওয়াইয়ের ঘাত সমান হচ্ছে কিনা। অর্থাৎ এখানে এক ঘাত রয়েছে, যদি দুই ঘাত থাকে, যদি এইরকম কোনো সমীকরণ থাকে, ধরো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকেও কিন্তু আমরা ওয়াই বাই এক্সের আকারে লিখতে পারবো, তাই না। এটাকেও আমরা এখান থেকে তাহলে নিচেও আরেকটা কিছু রাখতে হবে, ধরো নিচে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এরকম রয়েছে। অর্থাৎ দেখো এখানে এক্স ওয়াইয়ের ঘাত দুটো মিলে 1 আর 1 মিলে 2, এখানে ওয়াইয়ের ঘাত 2, তাহলে নিচেও দেখো এক্স স্কোয়ার, এখানেও এক্স আর ওয়াইয়ের ঘাত মিলে 2 হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমাদের মেন শেখার বিষয় হলো এই ধরনের সমীকরণ যদি কিছু থাকে যেগুলোকে আমরা ওয়াই বাই এক্সের আকারে লিখতে পারবো, তার সমাধান কি করে করব। তো ভিডিও শুরু করার আগে, ক্লাস শুরু করার আগে যদি আজকে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে। তো সময় নষ্ট না করে চলো আজকে ক্লাস শুরু করি। তো একদম ভিডিওর প্রথমেই আমরা শিখেছি যে সমমাত্রিক সমীকরণ বা হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে। দেখো এর বাংলা নামের মধ্যেই কিন্তু এর একটা ব্যাখ্যা লুকিয়ে আছে, অর্থাৎ সমমাত্রিক সমীকরণ, অবকল সমীকরণ, অর্থাৎ মাত্রা সমান হতে হবে। দেখো আমরা প্রথম দিন যখন বলেছিলাম যে কোনো অবকল সমীকরণকে কিভাবে প্রকাশ করা যায়, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এই আকারে প্রকাশ করা যায়। এক্ষেত্রে আমরা যে সমীকরণ, মনে করো একটা সমীকরণ আমি নিচ্ছি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এই হলো একটা, আমি দ্বিতীয় যে সমীকরণটা নিয়েছি এটা কিন্তু একটা হোমোজিনিয়াস ইকুয়েশন বা সমমাত্রিক ইকুয়েশন। তো সমমাত্রিক কেন? দেখো এক্ষেত্রে যেই এমটা রয়েছে, এমটা কি এখানে এক্স এবং ওয়াই উভয়ের কিন্তু অপেক্ষক, আবার এনটা রয়েছে, এনটাও কিন্তু এক্স ওয়াই উভয়ের অপেক্ষক। আমরা যেই আগের যে একদম প্রথম যেটা সেপারেশন অফ ভেরিয়েবল করেছিলাম সেখানে কি ছিল, এম এবং এন কিন্তু এম শুধুমাত্র এক্সের অপেক্ষক ছিল, এন শুধুমাত্র ওয়াইয়ের অপেক্ষক ছিল, তাই তো? কিন্তু এক্ষেত্রে এক্স ওয়াই দুটোর একই সঙ্গে অপেক্ষক হচ্ছে। তো এখান থেকে আমরা সমমাত্রিক কেন বলছি, দেখো এই যেই এম এর এমটা যেটা আমরা ধরছি সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স এর ঘাত কত 2, ওয়াই এর ঘাত কত 2, আবার এন এর যদি আমরা ধরি এন হলো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মিলে অর্থাৎ এই যেই রাশিটা রয়েছে তার ঘাত কত, এরও ঘাত হলো 2, এদের প্রত্যেকের ঘাতও হলো 2। অর্থাৎ এখানে যেই রাশিগুলো রয়েছে প্রত্যেকটা রাশি এক্স স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে এবং এক্স ওয়াই রয়েছে, প্রত্যেকটার ঘাত দেখো আমাদের 2 করে। এইখানটায় 2 বুঝতেই পারছো, এখানেও 2 বুঝতে পারছো, এখানে এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1, অর্থাৎ টোটাল রাশিটার ঘাত হয়ে গেল 2। তাহলে আমরা সমমাত্রিক বা হোমোজিনিয়াস ইকুয়েশন কখন বুঝবো, যে যদি আমাদের যেই রাশিগুলো থাকবে প্রত্যেকটা রাশির ঘাত যদি সমান হয় তখন আমরা তাকে সমমাত্রিক বা হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এরকম রয়েছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা সমমাত্রিক ইকুয়েশন নয়। কেন? কারণ দেখো এখানে যেই ঘাতটা রয়েছে 3, এখানকার ঘাতটি কিন্তু এটার ঘাত রয়েছে 2, অর্থাৎ এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন হবে না। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ কোনো অবকল সমীকরণকে যদি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো হোমোজিনিয়াস ইকুয়েশন। আর যদি ডিপে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা বোঝার জন্য কিভাবে বুঝবো কোনো একটা ইকুয়েশনকে দেখেই হোমোজিনিয়াস কিনা, আমরা দেখব যে তাদের ঘাতগুলো, যেই রাশিগুলো চলরাশি সমেত যেই রাশিগুলো রয়েছে, চলরাশি যুক্ত যেই রাশিগুলো রয়েছে তাদের ঘাত একই হচ্ছে কিনা। যদি প্রত্যেকটার ঘাত সমান হয় তখন আমরা সমমাত্রিক বা হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো। এবার দেখো যদি এই হোমোজিনিয়াস ইকুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনটা কী হবে। আমি প্রথমেই বলেছিলাম যে হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশনও কিন্তু আমাদের মেথড অফ সাবস্টিটিউশন থেকে শুরু হয়ে সেপারেশন অফ ভেরিয়েবলে যাবে। তাহলে মেথড অফ সাবস্টিটিউশন এক্ষেত্রে কী হবে, দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্স হিসাবে প্রকাশ করতে পারছি। তাহলে আমাদের সাবস্টিটিউশনটা হবে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, কোনো একটা কিছু রাশি যেটা, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স। এবার আমরা ডিওয়াই ডিএক্স বের করবো এখান থেকে, এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স হচ্ছে, এখানটা হচ্ছে তাহলে ভি এর ডেরিভেটিভ করলে ডিভি ডিএক্স, তখন এক্সটা তো ফিক্স থেকে যাবে, এক্সটা কোনো কিছু হচ্ছে না, পরের বার এক্সের ডেরিভেটিভ হবে শুধু ভি। তাহলে এই ডিওয়াই ডিএক্সের জায়গাটায় আমাদের বসবে কি এক্স ডিভি ডিএক্স প্লাস ভি ইকুয়াল টু এফ অফ ভি, তাই তো? এটাকে আমরা ভি ধরেছি। এবার দেখো এই ভিটাকে যদি আমরা এপাশে নিয়ে যাই এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এফ অফ ভি মাইনাস ভি, তাহলে এই এফ অফ ভি মাইনাস ভি এটা সম্পূর্ণটা আরও একটা ভি এর ফাংশন হয়ে গেল, সেটাকে আমরা দেখো ডিভি বাই এফ অফ ভি মাইনাস ভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। দেখো আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ভি এর ফাংশনটার সঙ্গে ডিভি, এক্স এর ফাংশনের সঙ্গে ডিএক্স চলে এসছে। অর্থাৎ হোমোজিনিয়াস ইকুয়েশন যে কোনো সমাধান, আমাদের অবকল সমীকরণের যে কোনো সমাধানের লাস্ট পর্যায়ে কিন্তু এটা সেপারেশন অফ ভেরিয়েবল, ইন্টিগ্রেশন নয়তো কিন্তু আমরা করতে পারবো না। তো তার জন্য আমাদের এখানে স্পেশাল যে সাবস্টিটিউশনটা নিতে হচ্ছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। হোমোজিনিয়াস ইকুয়েশন যখনই আমরা বুঝতে পারবো তখনই আমাদের ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি এই সাবস্টিটিউশনটা ইউজ করতে হবে। তো বুঝতে পারলে এবার আমরা সরাসরি অঙ্কে চলে আসবো, কতগুলো অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা সরাসরি কতগুলো প্র্যাকটিস
করার জন্য অঙ্ক নিচ্ছি। দেখো এখানে আমি 5টা অঙ্ক নিয়েছি, 5টাই একদম সেম অঙ্ক, মানে একই টাইপের অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো 2, 3, 4, এই 3টে অঙ্ক একদম সেম অঙ্ক, শুধু নাম্বারগুলোকে এদিক ওদিক করে দেওয়া হয়েছে, আর কিছুই না। প্রথম অঙ্কটা আমরা একদম করি, একদম প্রথম অঙ্ক যেহেতু, dy dx ইকুয়াল টু আমাদের দেওয়া আছে y মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো এটা আমরা প্রথমে হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা, আমরা যখন অঙ্ক করব, পরীক্ষা হলে করব, তখন তো আমরা প্রথমেই বুঝতে পারছি না যে সেপারেশন ভেরিয়েবল হবে কি হবে না, সাবস্টিটিউশন করতে পারবো কি না, তারপরে আমরা দেখব হোমোজিনিয়াস হচ্ছে কি না। তাহলে হোমোজিনিয়াস হচ্ছে কি না, সেপারেশন অফ ভেরিয়েবল দেখো আমরা সরাসরি পারছি না, দেখো কারণ এই কোনাকুনি যদি গুণ করি, এক্স ওয়াই এক্স দুটো এই ডিএক্সের সঙ্গে মিশে যাচ্ছে, আবার এক্স ওয়াই দুটো ওয়াই এর সঙ্গে মিশে যাচ্ছে ডি ওয়াই এর সঙ্গে, তাহলে সেপারেশন ভেরিয়েবল হচ্ছে না। সাবস্টিটিউশন আমরা বুঝতে পারছি না কোনটাকে ধরলে হবে। সাবস্টিটিউশনের সময় আমাদের কি থাকে, দুটো একই জিনিস থাকে যেটাকে আমরা সাবস্টিটিউট ধরার চেষ্টা করি। তো এখানে হোমোজিনিয়াস ইকুয়েশন দেখবো। এরপরে হোমোজিনিয়াস ইকুয়েশন বুঝতে গেলে আমাদের কি করতে হবে, রাশিগুলো সমমাত্রিক অর্থাৎ মাত্রা সমান আছে কিনা দেখতে হবে। দেখো উপরের প্রত্যেকটা রাশি মাত্রা 1 করে আছে, নিচেরও প্রত্যেকটা রাশির মাত্রা 1 করে আছে, অর্থাৎ এটা একটা সমমাত্রিক সমীকরণ, অবকল সমীকরণ। তাহলে আমাদের কি করতে হবে, পুট y বাই এক্স ইকুয়াল টু ভি, বা y ইকুয়াল টু ভি এক্স। তাহলে একই রকম dy dx সমান সমান কি হবে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। আমি একটু আগেই করে দেখিয়েছি এটা। প্রথমে এক্স এর সঙ্গে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভি থেকে যাচ্ছে, পরে ভি এর ডেরিভেটিভ করবে এক্স থেকে যাবে, তাহলে ডিভি বাই ডিএক্স। তাহলে এই জায়গাটায় আমাদের বসে যাচ্ছে কি, ডিওয়াই ডিএক্স এর জায়গায় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এখানে আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স সব জায়গায় বসিয়ে দিই, অথবা তোমরা উভয় মানে লব এবং হরকে এক্স দিয়ে ডিভাইড করে একবারে ভিও বসাতে পারি, আমাদের কোনো একই হবে। ওয়াই ইকুয়াল টু, তাহলে যদি ভি এক্স বসিয়ে দিই, তাহলে ভি এক্স মাইনাস এক্স বাই এটা হলো এক্স প্লাস ভি এক্স। তাহলে আমাদের কি থাকছে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, বা এই ভিটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, মাইনাস করে দেবো, ইকুয়াল টু ওপর থেকে এক্স কমন নিলে ভি মাইনাস ওয়ান, নিচের থেকে এক্স কমন নিলে ভি প্লাস ওয়ান, আর এই ভিটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস ভি। তাহলে এক্স এক্স কেটে দিচ্ছি আমরা, কারণ ওয়াই বাই এক্স, এক্স তো নট ইকুয়াল টু জিরোই হবে। তাহলে এক্স ডিভি ডিএক্স, যেহেতু এটা চলরাশি ছিল, তাহলে এখানটায় ভি মাইনাস ওয়ান, এখানে লসাগু করে দিলে মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি, নিচে ভি প্লাস ওয়ান। এবার দেখো আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে এই ডিভির সঙ্গে আমাদের কি ভি প্লাস ওয়ান ওপরে চলে যাবে, ভি প্লাস ওয়ান, নিচে কি আসবে দেখো, ভি মাইনাস ওয়ান মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি ডিভি ইকুয়াল টু এই ডিএক্স ওপরে আর নিচে এক্স। সিম্পলি আমাদের কি থাকছে, ভি প্লাস ওয়ান, নিচে থাকছে কত, এইটার সঙ্গে এইটা কেটে গেল, মাইনাস কমন নিলে আমাদের থাকছে ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তো এটাকে যদি আমরা এবার করি তাহলে কি করতে হবে, সেপারেশন ভেরিয়েবল হয়ে গেছে, তাহলে মাইনাস যদি আমরা রাখি, এটাকে আমরা এই ভি এর নিচে হাফ অফ করে নিয়ে 2v বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি একটা, প্লাস 1 বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার এটা ইন্টিগ্রেশন করব, আমরা সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে, এখানে মাইনাস থেকে যাচ্ছে, ইন্টিগ্রেশন হাফ, ওপরে থাকছে 2v বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি একটা, প্লাস ইন্টিগ্রেশন 1 বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স প্লাস সি। তাই তো, তাহলে দেখো এই প্রথম অংশটা, নিচেরটার ডেরিভেটিভ ওপরে আছে না, ভি স্কোয়ারের ডেরিভেটিভ 2v, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে মাইনাস হাফ অফ লগ মড ভি স্কোয়ার প্লাস ওয়ান একটা আসছে এটা, আর এটার ক্ষেত্রে কি আসছে, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা 1 বাই রুট ওভার, সরি ট্যান ইনভার্স হলো 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলেই ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে, তাহলে প্লাস এটা হচ্ছে ট্যান ইনভার্স ভি ইকুয়াল টু এটা হচ্ছে লগ এক্স প্লাস সি।
এটাকে সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো তাহলে কি হচ্ছে, ট্যান ইনভার্স ভি মানে কত, ওয়াই বাই এক্স মাইনাস হাফ লগ মড ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। এই হলো আমাদের সাধারণ সমাধান। ঠিক আছে, তো এই জায়গায় কিন্তু ভি এর মানটা শেষ পর্যন্ত আমাদের আবার বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? দেখো একদম সিম্পল টাইপের অঙ্ক, জাস্ট এটা হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা বুঝে নিয়ে এই সাবস্টিটিউশনটা বসিয়ে এলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে দেখো 1 2 3 এই যে তিনটে অঙ্ক, ডিজিটগুলো আলাদা, মানে প্লাস মাইনাস এবং সহগগুলো সব আলাদা আলাদা করে দেওয়ার ফলে আমাদের যে সেপারেশন অফ ভেরিয়েবল করার পরে যে ইন্টিগ্রেশন পার্টটা আসবে সেই জায়গাটা একটুখানি ডিফারেন্ট আসবে, কিন্তু প্রসেস কিন্তু সেই একই। আমি যদি এই 2 নম্বর অঙ্কটা করি, দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আছে 3x প্লাস 2y বাই 2x মাইনাস 3y। তো আমাদের একই রকম y ইকুয়াল টু vx আমাদের বসাতে হবে, vx, তাহলে dy dx ইকুয়াল টু হচ্ছে v প্লাস x dv dx। তো আমরা এখানে পুট করে দেবো, তাহলে v প্লাস x dv dx ইকুয়াল টু এখানে 3x প্লাস 2vx প্লাস 2 নিচে হলো 2x মাইনাস 3vx। তো এখান থেকে আমাদের x dv dx আমরা সিম্পলিফাই করব, কি আসবে, ওপর থেকে একটা x কমন নিয়ে কেটে যাবে, 3 প্লাস 2v, আর নিচে আসছে 2 মাইনাস 3v মাইনাস v, এই যে ভিটা ওই পাশে চলে গেল। তাহলে x dv বাই dx ইকুয়াল টু এখানে আসছে আমাদের 2 মাইনাস 3v থাকছে, আর উপরে কি আসছে 3 প্লাস 2v মাইনাস এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে 2v মাইনাস মাইনাস প্লাস 3v স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের কি আসবে, এই অংশটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে 2 মাইনাস 3v বাই আমাদের কি আসছে, দেখো 2v কেটে গেল, আর 3 কমন গেলে থাকছে v স্কোয়ার প্লাস 1 dv ইকুয়াল টু কি আসবে, এখানটায় dx বাই x একদম আগেরটার মতোই, শুধুমাত্র এই জায়গাটায় চেঞ্জেস আছে। তো কি আসবে দেখো, এই জায়গাটায় যদি আমরা 2/3 ইন্টু 1/v স্কোয়ার প্লাস 1 এটা করি একটা, মাইনাস যখন এর নিচে 3v এর নিচে লিখবো, দেখো 3 কেটে যাচ্ছে, থাকছে শুধুমাত্র v বাই ভি স্কোয়ার প্লাস 1। কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন করবো এর ডেরিভেটিভ আনতে হবে, তার জন্য এখানে একটা হাফ, এখানে যদি একটা হাফ গুণ করে নিই তাহলে আমাদের সুবিধা, 1/2 এটা 2 গুণ করে নিল ইকুয়াল টু এখানটা dx বাই এক্স। এবার সমাকলন করব, সমাকলন করে পাই তো কি হচ্ছে, এখানটায় 2/3 বাইরে থাকছে, ইন্টিগ্রেশন এখানটায় পুরোটার সঙ্গে কিন্তু dv রয়েছে, তাহলে এখানটায় ভি স্কোয়ার প্লাস 1 dv করে দিলাম, এর সঙ্গে মাইনাস হাফ ইন্টিগ্রেশন 2v বাই ভি স্কোয়ার প্লাস 1 dv ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এখানটার থেকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। সমাকলন করার পরে কি হবে, 2/3, এখানে কিন্তু সমাকলন ধ্রুবক, এটা কিন্তু এই সি যে সমাকলন ধ্রুবক সেটা কিন্তু লিখতে হবে, তাহলে 2/3 এটা ট্যান ইনভার্স ভি মাইনাস হাফ লগ কত হবে, মড ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এখানে লগ এক্স প্লাস সি। এটাকে আমরা একটুখানি আগেরটা যেমন সিম্পলিফাই করিনি, এটাকে সিম্পলিফাই করতে পারো, লসাগু করে দিলে কত হবে, লসাগুলো 3 আর 2 লসাগু 6, তাহলে আমরা কি করব, এখানটায় দেখো কি আসবে সিম্পলিফাই করার পর 4 ট্যান ইনভার্স ভি, আর এখানটায় কত আসবে, একটা 3 গুণ হবে, মানে 6 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি 6 দিয়ে, তাহলে এটা হচ্ছে মাইনাস 3 লগ ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 6 লগ এক্স, তাহলে লগ এক্স টু দি পাওয়ার 6 প্লাস এটাকে আমরা সি ড্যাশ লিখে দিতে পারি, কারণ এর সঙ্গে একটা 6 গুণ হয়ে আর একটা ধ্রুবক আসবে। তো এবার ভি এর জায়গাগুলোতে আমরা ওয়াই বাই এক্স বসাবো, তাহলে কী হবে 4 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 লগ, এটাকে আমরা কি লিখতে পারি,
ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি ড্যাশড 4 tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 লগ, এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। দেখো এখানটায় যে 6 করেছি না, 6-এর থেকে আমরা 3 সামনে লিখে যদি লগ এক্স স্কোয়ার লিখি তাহলে আমাদের এখানটা একটু সুবিধা হবে। বলছি কিসের জন্য, সি ড্যাশড। দেখো আমরা কি করেছিলাম, এখানে 6 গুণ করার বদলে এখানে পাওয়ার 6 নিয়ে এসেছিলাম, তাই তো? এখানে একটা 6 গুণ হওয়া আর এখানে পাওয়ার 6 হওয়া, লগ এক্সের পাওয়ার যদি 6 হয় সেটা সামনে আসে, তার বদলে এই 6-এর থেকে আমরা যদি এখানে 3 করি আর 2টাকে ওপরে নিয়ে যাই তাহলে আমাদের এইখানটায় সুবিধা হবে। এই দেখো এখানটায় 3 কমন যাবে, তাহলে কি হবে 4 tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 কমন গেল লগ, এটা বিয়োগ আছে দুটোই মাইনাস কমন নিচ্ছি তাহলে গুণ হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা সি ড্যাশ নাম দিলাম। এক্স স্কোয়ার কেটে গেল, দেখো আমাদের অ্যান্সার 4 tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস 3 লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ড্যাশ। এই হলো আমাদের সাধারণ সমাধান, ঠিক আছে? তো এইখানটায় সিম্পলিফাইটা তোমরা করতে পারো, অথবা যদি আমরা এই অবধি রেখে দিই বা এই অবধি রেখে দিই তাতেও নাম্বার কাটার কথা নয়, ঠিক আছে? দেখো এর যে পরপর যে অঙ্ক কটা রয়েছে একই ডেটা দেওয়া রয়েছে, শুধুমাত্র যেহেতু এখানে ডিজিটগুলো এদিক ওদিক করা আছে তাহলে এই যোগ বিয়োগের জায়গাটা চেঞ্জ হবে, ফলে এই জায়গাটাও একটু চেঞ্জ হবে, সূত্র হয়তো অন্য সূত্রে পড়তে পারে, ঠিক আছে? তোমরা সেগুলো করবে। আমি দেখো একদম লাস্টের অঙ্কটা, এই কটা অঙ্ক একদম সেম টাইপের, লাস্টেরটা একটুখানি অন্যরকম আছে, এই লাস্টেরটা আমি একটুখানি করে দেবো। লাস্ট যে পোর্শনটা আসছে দেখো আমাদের রয়েছে 2x প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2y ডিএক্স। তো এটাকেও আমরা এই অঙ্কের টাইপে নিয়ে আসতে পারি কীরকম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা এক্স মাইনাস 2y বাই 2x প্লাস ওয়াই, এই আকারে লিখতেই পারি। এবার দেখো এইগুলোর সঙ্গে এই অঙ্কগুলোর পার্থক্য কী রইল, কোনো পার্থক্য নেই। আশা করি তোমরা করতে পারবে। ওয়াই ইকুয়াল টু ভিএক্স আমরা সাবস্টিটিউশন বসিয়ে দেবো, তার ফলে এখানে কি আসবে, এখানে আসবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস 2v 2 প্লাস ভি, এরকম আসবে। সেখান থেকে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস 2v 2 প্লাস ভি, একবারে যদি আমরা এটাকে এই পাশে এনে লসাগু করে দিই মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার। তো ব্যাপারটা কি আসবে, এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওপরে আসতে দেখো 1 মাইনাস 4v মাইনাস ভি স্কোয়ার বাই 2 প্লাস ভি, ঠিক আছে? তো এই জায়গাটায় দেখো আরও একটা টুইস্ট রয়েছে, এখানটায় কিন্তু আমরা সরাসরি দেখো এর ওপরে যদি নিয়ে যাই দেখি কি আসে, তাহলে এটা ওপরে চলে আসবে 2 প্লাস ভি বাই নিচে আসছে কত 1 মাইনাস 4v মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। দেখো এর যদি আমরা ডেরিভেটিভ করি নিচের অংশটা তাহলে কি আসছে মাইনাস 4 আর মাইনাস 2v, কিন্তু ওপরে আছে 2 প্লাস ভি, তাহলে এখানটা একটা যদি হাফ আমরা মাল্টিপ্লাই করি তাহলে 4 আসবে প্লাস 2v, আর নিচে কি আসবে দেখো এখানে সব কটার জন্য মাইনাস আসবে, তাহলে মাইনাস করে দিই, এখানে মাইনাস হবে একটা কমন নিয়ে 1 মাইনাস 4v মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার তো এর ইন্টিগ্রেশন করে দেবো, জাস্ট সমাকলন করলে মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন মাইনাস 4 প্লাস 2v বাই 1 মাইনাস 4v প্লাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তো এখান থেকে কি আসছে মাইনাস হাফ লগ মড এটা 1 মাইনাস 4v প্লাস ভি মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ, এখানে একটা সি হবে লগ এক্স প্লাস সি। তো এখানটা হাফ ওখান থেকে গুণ করে দিয়ে একটা সিম্পলিফাই করলেই ওয়াইয়ের মান বসিয়ে দিলে আমাদের ভি এর মান বসিয়ে দিলে কিন্তু আমাদের একটা সমাধান চলে আসবে, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো তোমাদের অসুবিধা হওয়ার কথা না।
এবার দেখো যে অঙ্কটা করব, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো আরেকটা অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেপারেশন ভেরিয়েবল হচ্ছে না, সাবস্টিটিউশন বুঝতে পারছি না, আমাদের দেখতে হবে হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা। হোমোজিনিয়াস ইকুয়েশন হতে গেলে দেখো প্রত্যেকটা রাশি স্কোয়ার, এখানে এক্স আর ওয়াই মিলে 2, এখানেও 2, এখানেও 2, অর্থাৎ এর প্রত্যেকটা রাশির মাত্রা 2 করে আছে, অর্থাৎ এটি একটা হোমোজিনিয়াস অর্থাৎ সমমাত্রিক অবকল সমীকরণ। তো তাহলে আমাদের কি হবে, সিম্পল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তো আমাদের সাবস্টিটিউশন কি, ওয়াই ইকুয়াল টু ভি এক্স বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি। তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু কি আমরা আগেও সাবস্টিটিউশন করেছি, এক্স প্লাস ভি ভি প্লাস ডিভি ডিএক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, তো এখানে আমরা সাবস্টিটিউশন বসিয়ে দিচ্ছি। সাবস্টিটিউশন বসালে কী হবে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার জায়গায় বসবে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানটা এক্স স্কোয়ার প্লাস ভি এক্স ইন্টু এক্স। তো দেখো এক্স স্কোয়ার ওপর থেকে কেটে যাচ্ছে, থাকছে আমাদের কি এখানটায় এক্স ডিভি ডিএক্স, এই ভিটা ওপাশে চলে যাবে, এক্স স্কোয়ার যদি কেটে দিই 1 প্লাস ভি স্কোয়ার, আর নিচে থাকছে আমাদের 1 প্লাস ভি মাইনাস ভি। তো এখান থেকে আমাদের সিম্পলিফাই করতে হবে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু নিচে থাকছে 1 প্লাস ভি, ওপরে হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার, আর এটা লসাগু করলে মাইনাস ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার কেটে গেল, থাকছে আমাদের এই এখানে ভি ছিল এটা এক্স। ঠিক আছে, 1 প্লাস ভি ওপরে যাবে, আর এখানে আছে 1 মাইনাস ভিটা আছে নিচে, ডিভি ইকুয়াল টু এখানে ডিএক্স বাই এক্স আছে। তো এখানটায় আমরা কি করতে পারি, এখানটায় দেখো 1 মাইনাস ভি আর ওপরে 1 প্লাস ভি রয়েছে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এবার সমাকলন করার জন্য সমাকলন করে পাই, তো তার জন্য আমাদের কি করতে হবে, ওপরে আমরা 1 প্লাস ভি আর নিচে হলো 1 মাইনাস ভি ডিভি রয়েছে। তো আচ্ছা, এখানটায় হলো ডিএক্স বাই এক্স প্লাস সি হলো সমাকলন ধ্রুবক। তো এই জায়গাটায় আমরা কি করব, এখানে আমরা কি করব দেখো, এটাকে যদি আমরা এরকমভাবে লিখি 2 প্লাস ভি মাইনাস 1, তাহলে 1 হচ্ছে আর নিচে 1 মাইনাস ভি ডিভি রয়েছে, এটাকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে আর কি। তোমরা ইন্টিগ্রেশনে যেরকম করেছো সেইভাবেও করতে পারো, এ বি ধরে নিই, অথবা এইভাবেও একটুখানি চেষ্টা করা যেতে পারে। দেখো কি হয়, তাহলে এই 2 এর নিচে আমরা 1 মাইনাস ভি লিখলাম, আর এই ভি মাইনাস 1 থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে 1 মাইনাস ভি হয়ে যাবে 1 মাইনাস ভি ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স প্লাস সি। তো এই জায়গাটায় হয়ে যাচ্ছে কত আমাদের, দেখো 2 বাইরে আসছে, 1 মাইনাস ভি তার ডেরিভেটিভ করলে -1 হয়, তাহলে মাইনাস লগ মড 1 মাইনাস ভি, আর এখানটায় তো 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ভি ইকুয়াল টু এখানে লগ এক্স প্লাস সি। তাহলে লগগুলোকে একপাশে নিতে পারি আমরা, সবই একপাশে নিয়ে যেতে পারি, অথবা -2 লগ ভি মানে কত 1 মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। তো এখানটায় -2 আরও সিম্পলিফাই করা যেতে পারে, অথবা না করলেও কোনো অসুবিধা নেই, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এক্স, এইরকম রেখে দিলেও আমাদের কোনো অসুবিধা নেই, অথবা লগগুলোকে একপাশে নিয়ে গিয়েও করা যেতে পারে আরও একটু সিম্পলিফাই। তাহলে মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু হবে লগ এক্স, আর এটার হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। তাই এখান থেকে আমরা মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস সি, এরকম আমরা করতে পারি। এটাও আমাদের সাধারণ সমাধান হিসাবে দেখা হবে। নেক্সট অঙ্ক দেখো, এটাও খুব ভালো আরেকটা অঙ্ক, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স মাইনাস ট্যান ওয়াই বাই এক্স। এটা দেখে তো আমাদের একদম খুব ইজিলি বুঝতে পারবো আমরা যে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, যেহেতু এটা ওয়াই বাই এক্স আকারেই রয়েছে। তো সিম্পলি আমাদের কি করতে হবে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি
তার মানে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, আমরা ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স আমাদের সাবস্টিটিউশন পাচ্ছি। তো এখান থেকে আমরা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এটা তাহলে ভি মাইনাস ট্যান ভি। তো একদম সিম্পল, দেখো দুপাশ থেকে ভি অলরেডি কেটেই গেল, তাহলে ডিভি বাই আসছে ট্যান ভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স, বা মাইনাসটাকে যদি আমরা এপাশে নিয়ে লিখি তাও কোনো সমস্যা নেই। এটাকে আরও একটু সিম্পলিফাই করে দেখো, ট্যান ভি মানে হলো কস ভি সাইন ভি বাই কস ভি, তাহলে কস ভিটা চলে যাবে ওপরে, নিচে চলে আসবে সাইন ভি ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এবার সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে দেখো, ইন্টিগ্রেশন কস ভি বাই সাইন ভি ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস, এটাকে আমরা লগ সি নিচ্ছি কারণ দুপাশেই লগ আসবে, বুঝতেই পারছি আমরা। তো এবার সমাকলন করলে কি হবে, অতএব এটা দেখো কস ভি এর ডেরিভেটিভ হলো, সরি সাইন ভি এর ডেরিভেটিভ হলো কস ভি, তাহলে লগ সাইন ভি ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস লগ সি। তাহলে এটাকে যদি এপাশে নিয়ে আসি আমরা কি আসবে, লগ এক্স ইন্টু সাইন ভি, এটা মডের মধ্যে ইকুয়াল টু, এটা মডের মধ্যেই চলে আসবে ইকুয়াল টু লগ সি, বা আমরা করতে পারি এক্স সাইন ভি ইকুয়াল টু সি, বা আমরা কি করতে পারি এক্স সাইন ভি মানে কত ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। এটা আমাদের সাধারণ সমাধান। এই জায়গাগুলোতে একটা করে মডিউলাস থাকবে, ঠিক আছে, যেহেতু আমরা মডিউলাস তুলতে গেলে আমার আবার হোল স্কোয়ার করে মডিউলাস তুলতে হবে, ঠিক আছে। তো বেশ ভালো সহজ অঙ্ক ছিল, এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমরা পারবে। হোমোজিনিয়াস ইকুয়েশনের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, আজকে আমি এই ভিডিওতে করাচ্ছি না কারণ অনেকগুলো অঙ্ক বাকি থাকছে। আমার এই ভিডিওটার আরও একটা পার্ট 2 আমি সামনের দিন আবার করব। পরবর্তী যেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেগুলো ওই ভিডিওতে থাকবে, তো অবশ্যই সেই ভিডিওটাও তোমরা দেখবে, কারণ এটা আমরা হাফ করলাম, পার্ট 1 পার্ট 2টা নেক্সট ভিডিওতে করব। তো আজকের অঙ্কগুলোতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।